স্টার্ট রেকর্ড। আচ্ছা, আমরা গিটহাব থেকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখ। তো এই যে আমাদের এটা ডাউনলোড করি, প্রথমে আসবেন এই যে রিপোজিটরিতে, আসলে তারপর হচ্ছে এই যে ডাউনলোড বাটন আছে, অথবা এটা দিয়েও করতে পারেন, যার যেটা পছন্দ। ডাউনলোডে ক্লিক করলাম, এই যে প্রজেক্ট আমাদের ডাউনলোড হয়ে যাবে। হয়ে গেলে যেহেতু আমাদের এক্সামের সময় থাকবে, এটা কি জব অন, তো আপনি এখানে এরকম রাখতে পারেন যে জব জব অন, এইটা এই নামে ফোল্ডার থাকলো। তো ডাউনলোডে আসি, এটাকে এক্সট্রাক্ট করব, কে। আচ্ছা, এখন আমরা আনজিপ করলাম, এটার ভিতরে আসি। দেখেন এই যে ভিতরে যেখানে এই যে রেডমিটা পাবেন না, ওই ফাইলটা নেবেন, এই যে এই ফাইলটা নেবেন, ঠিক আছে? এইটা না, কারণ কি এইটার ভিতরে কি আরো একটা ফাইল আছে, এই যে দেখেন এটাতে লেখা আছে কিন্তু আবার মেইন নামে, তো মেইনটা নেবেন না, এটার ভিতরে যে ফোল্ডারটা আছে এইটাকে সরাসরি, না না না, রেডমি থাকলে তো বুঝে যাবে গিটহাব থেকে নিয়েছেন। এইটাতে কন্ট্রোল এক্স দিয়ে বা কপি করে যেভাবে হোক আপনি আপনার ফাইলে নিয়ে যাবেন, ওই যে যেখানে জব 4 বানাইছি, কোথায় বানাইছি, এখানে জব 1 বানাইছি না, এটার ভিতরে এটা রাখলাম। এখন এসে দেখেন এটার ভিতর কি এই যে প্রজেক্ট গুলো আছে, তো আমার ইএনবি থাকবে কোথায়, এইটার সাথে, এইটার সাথে থাকবে না, অবশ্যই এটার সাথে থাকবে আমাদের ইএনবি। তো আমরা এটা ওপেন করি, সিএমডি। আচ্ছা, ভার্চুয়াল এনভায়রনমেন্ট পরে ক্রিয়েট করি, আগে কি করি, ফাইলের নাম চেঞ্জ করি। ধরেন কেউ নাম, একজনের নাম বলেন, তার নামে আমরা এটা চেঞ্জ করব। এইটুক তো ফিক্স থাকবে, ক্যালোরি কাউন্টার, ঠিক আছে? তো নাহি, এন এ এইচ আই দেন, আই ওয়াই, এ আছে, মেয়েদের নাম তো, নাহিয়ান। ধরেন এই যে আন্ডার স্কোর দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, এন আছে না? আচ্ছা, হ্যাঁ, এই জন্যই তো বললাম মেয়েদের নাম। আচ্ছা দেখি এই যে, তো এই যে দেখেন লাস্টে আপনার আপনার নাম দিতে বলবে, দেন হইছে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারের লাস্টের 4 ডিজিট দিতে বলবে। তো আমরা 4 ডিজিট একটা দিয়ে দিলাম, যেমন 1 2, এই যে এরকম একটা দিয়ে দিলাম আন্ডার স্কোর দিয়া। এই যে এইটা হয়েছে আমার কি নাম, আর ক্যালোরি কাউন্টার এটা তো থাকবেই। সো এটা আমরা কপি করি, এই যে কপি করলাম, কপি করে এই যে এই নামটাও চেঞ্জ করতে হবে, তো এই নামটাও চেঞ্জ, চেঞ্জ হয়েছে। এই অ্যাপের নাম ঠিক থাকবে, অ্যাপের নামের দরকার নাই। তো এখন আসি, আমরা নাম চেঞ্জ করলাম, এই যে উপরে এই যে দুইটা নাম চেঞ্জ করে রাখলাম। তো আমরা এখন এইটা সেট আপ করি, ইএনবিটা। না না, অ্যাপের নাম বলবো না, অ্যাপের নাম ওইগুলো কোনটা, এটার ভিতরে এই যে এই যে এটা চেঞ্জ করছি, এইটা চেঞ্জ করছি, এখানে নাম ছিল না, তো এটা চেঞ্জ করলাম। এখন আমরা এই যে কোথায় করব, এই যে এটার পাশে ইএনবি, মানে ইএনবি ক্রিয়েট করবো, সেক্ষেত্রে কি আমাকে এইখানে সিএমডি ওপেন করতে হবে। তো এই ফাইলে দরকার হলে এই যে ডিআর দিয়ে দেখে নেবেন যে এই যে আমার এই ফাইলটাই আছে। তো এইখানে আমাকে পাইথন এম ভিএনবি, আপনি চাইলে ডট দিতে পারেন, ডট নাও দিতে পারেন, ঠিক আছে? এই যে ক্রিয়েট হয়ে যেতে আছে। এখন আসি, এখন আর সিডি দিয়ে ভিতরে যাওয়ার দরকার নাই, এই অবস্থায় আপনি ভিএস কোডে ওপেন করবেন কোড। তো এই দেখেন ভিএস কোড আমার ওপেন হয়ে গেছে, দুইটা ফাইল একসাথে আছে। তো এখন আসি আমাদের এই যে প্রজেক্টের ভিতরে, এই যে প্রজেক্ট, এটার ভিতরে আইসে কি করব, ফার্স্টে যাব আমরা সিটিং এ, সিটিং এ আইসা দেখেন আমাদের অ্যাপের নাম তো ঠিকই থাকবে, কারণ অ্যাপের নাম আমরা চেঞ্জ করি নাই। তো এইটা চেঞ্জ করতে হবে, এই যে দেখেন এখানে কি বিক্রম ডট, মানে রুট ইউআরএল যেটা আছে,
ওইটা কি আমাদের যে প্রজেক্ট ফাইলের নাম দিছিলাম না, কপি করছিলাম না, মনে আছে? ওই যে ওইটা, এটা দেবেন ইউআরএল এর পাশে। দেন এই দেখেন WSGI অ্যাপ্লিকেশন আছে, এটাও চেঞ্জ করবেন। এটা আর কোথাও নাই, আর কোথাও কি নাই। সো সিটিং এ এই জায়গায় এইটুকুই চেঞ্জ করলে হবে। চাইলে আপনি এই যে কমেন্টটাও চেঞ্জ করে দিতে পারেন। এই এটা কিন্তু কমেন্ট, এই যে কমেন্ট, এটা যদি আপনি চেঞ্জ করে দিতেন অথবা ডিলিট করে দিতে পারেন, কমেন্ট, এটা কমেন্ট। তো এরপর আসি আমরা ASGI ফাইলে। এইখানে এসে দেখেন কই গেল, এই যে দেখেন নাম লেখা আছে, দেখছেন? এটা উপরে ওইটা কমেন্ট, এটা কমেন্ট। এই যে এই নামটা চেঞ্জ করছি। এখন আসি আবার কি WSG তে। এখানে দেখেন সেম ভাবে এই যে লেখা আছে। তো এই যে উপরে এটা হচ্ছে কি কমেন্ট, এটা বাদ দিলাম। এরপর আর একটা জায়গায় আছে manage.py, এখানে আসবেন। এইখানে দেখেন এই যে লেখা আছে, এটা এখানে বসাইলাম। আর কোথাও লেখা আছে? নাই। তো এখন এইগুলো চেঞ্জ করার পর আপনি কি করবেন, রান করবেন, দেখবেন ঠিকঠাক মতো রান হয় কিনা। তো এখন আমি এই যে সিএমডিটা ছিল, ডিআর দিয়ে দেখি আমরা কোথায় আছি। আমরা আছি কি মেইন ডিরেক্টরিতে। তো আমাকে সিডি দিয়ে এটার ভিতরে যাইতে হবে। তো সিডি এনে ট্যাব দিলে এটার ভিতর চলে গেছে। এখন দেখেন ডিআর দিয়ে দেখি যে এখানে কি আছে, এই যে manage.py পাইছি না। তো এখন আমরা কমান্ড চালাবো পাইথন manage.py রান সার্ভার। কি কমেন্ট আসছে? বিএনবি অ্যাক্টিভ করা হয়নি তো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও রে, লজিক মাস্টার। এই দেখছেন? তো এখন দেখেন আমি কি এই যে বিএনবি অ্যাক্টিভ করা নাই, এটা আমি এখন কি আমার ব্যাগে যাইতে হবে না, এই জবের এর কাছে আসতে হবে না, কারণ বিএনবি কি এই জায়গায় আছে। তো আমাকে ব্যাগে যাবো কি দেবে, সিডি ডট ডট দিলে এক ফোল্ডার ব্যাগে আসবে। এই যে এক ফোল্ডার ব্যাগে আসছে। এখন দেখেন ডিএর দিয়ে আমরা কি ইএনবি তে আবার আসছি। তো আমাকে অ্যাক্টিভ করতে হবে না, বিএনবি স্ক্রিপ্ট অ্যাক্টিভ, অ্যাক্টিভ হয়েছে। এখন আমাকে কি প্যাকেজগুলো ইনস্টল করতে হবে, তারপর আমরা রান করব। কারণ আমরা কি গিটহাব থেকে ডাউনলোড করছি, গিটহাব থেকে ডাউনলোড করলে কোনো প্যাকেজ থাকে না। এখন আমরা প্যাকেজ কি কি ইনস্টল করছি মনে আছে? মনে নাই তো। আচ্ছা, আমরা শুধু ফর্ম করছি, পিলো এখানে ইউজ করি না মনে হয়। এই ক্যালোরি কাউন্টার ইউজ, হ্যাঁ ক্যালোরি কাউন্টারে তো ইমেজ নাই, ইমেজ আছে। আচ্ছা আগে পিপ ইনস্টল জ্যাঙ্গো দিয়ে দিই। এই যে অ্যাক্টিভ করার পর এই যে ইনস্টল কমান্ডটা দেবেন, কারণ গিটহাব থেকে ডাউনলোড করলে ওগুলো কিন্তু থাকবে না। তো আর একটা যেন কি ছিল, এই যে এইটা, এই যে এইখানে কমান্ডগুলো দেওয়া আছে, এই যে এই দুইটা প্যাকেজ ইনস্টল করা হয়েছে। এই যে প্রজেক্টের রেডমি আছে না, এইখানে আইলে এই যে পাবেন, দেখেন এই যে আমাদেরকে এই কয়টাই ইনস্টল করা আছে অলরেডি, তো জ্যাঙ্গো দিয়েই ফেলছি। তো এখন কি লাগবে, শুধু আমাকে এইটা লাগবে, তাই না? এই যে এটা ইনস্টল হয়ে গেছে। তো আবার দিলাম পিপ ইনস্টল ফর্ম। এখন কি আমাদের প্যাকেজ ইনস্টল করা ডান। এখন আমরা সিডি দিয়া আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাব। প্রজেক্টের নাম দিছিলাম কি এন এ, এরপর কি পাইথন manage.py রান সার্ভার। প্রজেক্ট রান হয়ে গেছে, দেখেন আমাদের প্রজেক্ট রান হয়ে গেছে, আইসাও পড়ছে। এখন আইসা এখানে কি চাইলে লগ ইন টগিন করতে পারেন। ইউজার ধরেন 10, কত কত দেওয়া আছে আমরা জানি না। তো আপনি এক কাজ করতে পারেন, এই যে এখানে আইসা, আচ্ছা এখানে আইসা কি করবেন, অ্যাডমিনে যাবেন, অ্যাডমিন লগ ইন করবেন 1 2 3 4।
আইসা সব ইউজারে ডিলিট করে দেবেন, ঠিক আছে? শুধু অ্যাডমিনটা থাকবে, কারণ অ্যাডমিনটাকে সুপার ইউজার। তো ওইটা ডিলিট করলে এই যে যত ডাটা টাটা আছে সব চলে যাবে। তো আইসা এখন আবার নতুন করে ফ্রেশ ভাবে রেজিস্ট্রেশন করো। কিভাবে? যেমন ধরেন আমার ইউজার 1, কারণ এখন কোনো আর ইউজার নাই। ইউজার 1 @gmail.com, পাসওয়ার্ড 123 দিলাম, 123 রেজিস্টার হয়েছে না? এখন কি ইউজার 1 123 লগ ইন করলাম। কি আছে? ও আচ্ছা, এটা আসবেই, কারণ কি ইউজারের ডাটা যখন আপনি কি মানে আপডেট না করবেন তখন এই ড্যাশবোর্ডে আপনি যাইতে পারবেন না। তো আমরা এই যে ট্রাই কেস দিই তো, তো প্রোফাইলটা আপডেট করি, তাহলে আমরা ওইখানে যাইতে পারবো। ধরেন এই যে একজনের নাম দিয়ে আপডেট করলাম, এখন দেখেন আর এরর আসবে না, তাও আসতেছে। আচ্ছা, এটাতে কিছু বাগ আছে। ওয়েট ওয়েট ওয়েট, কিছু সমস্যা আছে না, যেমন চিকেন। এবার তার মানে ইনিশিয়ালি এগুলা না আপডেট করে আপনি ড্যাশবোর্ডে আসলে কি তখন কি ওই এররটা আসতেছে, বুঝতে পারছেন? তো ওইটা আমি ঠিক করে আপডেট করে দেবো অনেক গিটহাবে, ঠিক আছে? মানে ইনিশিয়ালি আপনি যখন কোনো ডাটা না দেবেন তখন কি এইগুলো তো আমার আসে না, তখন আসে তখন কি আমার কন্ডিশনালি হয়তো দেখাইতে হবে যে যদি ডাটা টাটা না পায় তাহলে কি 0 0 দেখাবে। তো এগুলো তো আমরা মনে হয় হ্যান্ডেল ট্যান্ডেল কিছু করিনি, সরাসরি মারে দিছি। হাইটটা আমরা কিসে দিছিলাম, সেন্টিমিটার? কোনটা? হাইট হাইট? হ্যাঁ হ্যাঁ। কি সেন্টিমিটার? তো এই যে মোটামুটি আমাদের কি এখন প্রজেক্ট রান হয়ে গেছে না, এই যে ডিলিট করলে ডিলিট দিতে পারেন। এবার কি ড্যাশবোর্ডে আসলে আবার এরর, কারণ কি ওই ডাটা পাইতেছে না। তো এটা আমি ঠিক করে আপডেট করে দেবো, গিটহাবে লাস্ট আপডেট আবার করে দেবো, ঠিক আছে? তো আসি আমরা, একটা অ্যাড করি, ধরেন বার্গার, এটা 123 ক্যালোরি খাবে। তো এই আসলো, মোটামুটি আমাদের আসলো। এখন এখন আমরা এটা কি করবো, এটা ডিপ্লয় করবো। আচ্ছা, এইটুকু আপনি করেন, গিটহাব থেকে ডাউনলোড করে নাম চেঞ্জ করে কিভাবে রান করতে হয়, ঠিক আছে? আমরা ক্যালোরি কাউন্টার ইউআই আপডেট করছিলাম না, মনে আছে? তো আমরা এটারও কি ইউআইটা আপডেট করব। তো আমরা আসি, যেমন আমাদের এইখানে কি অ্যাপের ভিতর এই যে টেমপ্লেটের ভিতর কি শুধু ফন্টিন, আমরা কি করব ফন্টিন আপডেট করব। তো আমাদের দরকার হয়েছে আমাদের নেটবারটা একটু আপডেট চাই। এই যে নেটবারটা কোড কপি করে কোন একটা এআই রে দেবেন, যদি চ্যাট জিপিটি থাকে। আচ্ছা, এটা আসবে, এক্সামের টাইমে কি সার্টিফিকেট দিবে? ওটা তো আপনি দেখলে সে না দেবে। দেখলে কি বলবে যে ভাই আমার একটু দরকার? আর এখন তো ভাই সার্টিফিকেট পাই আর যাবে, সব জায়গায় তো চ্যাট জিপিটি আছে, তো তাকে প্যারাই ওপেন কোড করতে দেওয়া উচিত। না, আমি তো এই দেখেছি ইউআই কিভাবে আপডেট করবেন। ইউআই তো ওই যে গরিব টাইপের ইউআই না, তো ডেভেলপমেন্ট না শিখে সবাই করেছি। একটু মডার্ন টাইপের। তো জানা লাগবে না, না বুঝতে দিকেন না কি করে না এগুলা পারবে শিক্ষা থেকে দেখবেন আগামী 10 বছর পরে এআই এর অনেকটা প্রোগ্রামার প্রোগ্রামার কেনা প্রোগ্রামার এর চিপ গুলো যে একটা সিলেকশন নিউরাল চিপ। তো এইখানে এসে যদি পেস্ট করেন, যে এআই আমাকে যে কোড লিখে দেয় না, এটা কিন্তু আরো 10 বছর আগে থেকে লিখে আছে।
আচ্ছা, আমাদের সার্ভার বন্ধ। সিএমডি বিএনবি স্ক্রিপ্ট, তো সিডি আমাদের এসে ক্যালোরি কাউন্টার, দেন পাইথন ম্যানেজ ডট, আরে ভাই এই যে আমাদের ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়েছে না, এরকম মানে এটা করতে পারেন চাইলে, এরকম সুন্দর। এই আরে বেটা দেখতে একটু সুন্দর লাগালো। তো এখানে আমরা এই যে ওয়েলকাম দিয়ে দিলাম, লগ আউট বাটন কি এই জায়গায় সোর্স এআই দিয়ে বানাইছি, এআই দিয়ে। তো এখন আমরা এই যে ড্যাশবোর্ডটাকে কি করি, এই যে এই সেকশনটা একটু মডার্নাইজ করলাম। আচ্ছা, এরপর হয়েছে আমাদের কি ড্যাশবোর্ডে আসেন, ড্যাশবোর্ডে দেখবেন 2-3টা সেকশন আছে, তো এইটাকে আমরা নিয়ে নিই। বেসিক কমান্ড যে যেমন এখানে লিখছিলাম কি, আই নিড টু নিউ ডিজাইন, এটা লিখে দিই যে ইউজিং বুটস্ট্র্যাপ, ইউজিং অনলি বুস্ট। না বেস লাগবে না, তো আমরা ন্যাপ বারে করছি, আর ড্যাশবোর্ডটারে করে দিই। এই কি কি বসাইছে, এই যে ড্যাশবোর্ড এরকম হয়েছে, ঠিক আছে। তো যে এডিট আপডেট ডিলিট এরকম আসলো, টোটাল আসলো, তো এরকম ভাবে বসাই দিছে এই যে ড্যাশবোর্ড। ওই যে এআইতে বসেছে, আগে ছিল কি এরকম, এরকম এরকমটারে এরকম বানাইছে, ঠিক আছে। তো এটা লগ আউট করে দেখি তো, আচ্ছা রেজিস্ট্রেশন বাটন এই আছে, লগ আউট বাটন এই আছে, ঠিক আছে। তো ইউজার টু সিএসএস লাগবে না, বলবেন অনলি বুস্টআপ, তাহলে শুধু বুস্টআপ দিয়ে করবেন। না না না, এআই দিয়ে বানাই নিয়েছি, বুস্টআপের ডিজাইনটাই এআই বানাই দিয়েছে। তো আচ্ছা, এই সমস্যার সমাধান আমরা করে দেবো না, যে নতুন ইউজার আসলে কিছু আসে না কেন।
পরে লগইন করার সাথে সাথে হ্যাঁ ওই যে ড্যাশবোর্ডে ডাটা পায় না, তো ইউর তো দেখাবি। Wow. এই দেখছো তো? আবার সবার জন্য সেম হয়ে যায় না। না ভাই, আলাদা। না এটা কি বললাম নাকি? AI create করে এই যে এআই নিজেও তো সবাই এক দিবে। ঠিক আছে, তো এরকম ভাবে ড্যাশবোর্ড করলাম। প্রোফাইলটা একটু আপডেট করি, আর কি এই যে লিস্টটা আপডেট করি। তো প্রোফাইলটা আপডেট করি, প্রোফাইলের ইটা কোথায়, এটা না, তো এটা তো সেম ভাবে আমরা দিয়ে দেবো। তারপরে আমরা গরিব মানুষ, ফ্রি ইউজার, তো এই যে সেম ভাবে এই যে লিখে দেবেন আই নিড টু নিউ ডিজাইন ইউজিং বুস্টার। এইটুক লেখলি হবে, এইটুক লেখলি বুঝে যাবে, এত এক্সপ্লেনেশন দেওয়ার কিছুই নাই এর, এই সব পারে। হ্যাঁ দেখবেন আবার রান টান করে যে ঠিকঠাক মতো কাজ করে কিনা, চেঞ্জ করে এবার যদি এবার না কাজ করে তাহলে কিন্তু শেষ। এই যে প্রোফাইল আপডেট এরকম করে দিতেছি, কত ক্যালোরি খাইতেছে না, ঠিক আছে। তো এখানে আছে আপডেট, কিন্তু পাশে এই যে সব কিন্তু রেসপন্সিভ এগুলো, ঠিক আছে। এগুলো একটু চেক করে নেবেন যে রেসপন্সিভ আছে কিনা, রেসপন্সিভ আছে না, ওরা কি রেসপন্সিভ চেক করো? হ্যাঁ দেখতে পারে। তো এই যে বাদ বসাইলাম, এরপর আছে কি, হ্যাঁ এরপর আছে কি ক্যালোরি লিস্ট, আমরা এটারও চেঞ্জ সেম ভাবে এটারও বলে দিলাম যে যা দিয়ে করেন জিমিনি চ্যাট জিবি যা, হ্যাঁ ওটা বোঝানো হয়েছে এই যে সেকশন দুইটা আলাদা আলাদা। তার মানে আমরা এই আপনার যে জব পোর্টালের ক্ষেত্রে আমরা জিমিনি মাইরাতে করতে পারবো। ইউআই আপডেট করতে পারবেন, ইউআই করবেন জাস্ট, ই তো লেখাই আছে, এগুলো তো করাই আছে। ইউআই তাহলে বাসায় বসে এরকম সুন্দর করে লিখতে পারেন, যখন প্র্যাকটিস করবেন না তখন এরকম সুন্দর করে আপডেট করে নেবেন। না হলে আপনার যদি ইউজ করতে না মন চায় নিজে নিজেও করতে পারেন দেখে দেখে, কন্টেন্ট ডেভেলপারের মতো বসে বসে নিজে নিজে ডিজাইন করবেন। এই যে আসলো, তো এখানে অ্যাড অপশন আসলো, অ্যাড, এই যে টোটাল দুইটা, এডিট আপডেট ডিলেট চলে আসলো। ড্যাশবোর্ডে আসলে এরকম প্রোফাইল এই এটা, সো আমাদের কাজ শেষ। এখন শুধু আপলোড করা। এখন আমরা করি, ডিপ্লয়টা করি। দেখেন ইউআইটা আপডেট করতে পারেন কিনা, ওইটা করেন। একদম অনেক সাদামাটা ডিজাইন আছে। ওকে, সফটওয়্যার টপ দিয়ে দিছি। প্রোফাইল না প্রোফাইল। তো এটা আমরা ডিপ্লয় করা দেখি। ডিপ্লয় করতে হলে আমাদের ফার্স্টে কি করতে হবে, এই যে ডিপ্লয় গাইডলাইন, আমাদের প্রজেক্ট রান থাকা অবস্থায়, ধরেন এটা বন্ধ করলাম, এই যে এই ফাইলের ভিতর আছে না, তো এইটা আমরা ইনস্টল করে দেবো, হোয়াইট নয়েজটা দিলাম ইনস্টল করে। দেন আমরা কি pfreeze requirement.txt ফাইলটা ক্রিয়েট করে নেবো এই যেন থাকা অবস্থায়। তো আমাদের এই যে এক মিনিট একটু পরে করেন। requirement.txt আসছে, এখানে দেখেন আমাদের যত প্যাকেজ ইনস্টল করা আছে সবগুলো আসে। জ্যাঙ্গো হয়েছে 6.7 ভার্সন, তো ক্রিসমাস আছে, প্যাকেজিং আছে, এসকিউএল আছে, ট্রিজন আছে, এই যে হোয়াইট নয়েজ আছে। তো এগুলা মোটামুটি আমাদের সবগুলোই থাকে। এরপর কি বলছে 3 নম্বরে আইসা বলছে কি ডিবাগরে ফলস করতে বলছে, ঠিক আছে। যেহেতু আমরা প্রোডাকশন লেভেলে ডিপ্লয় করব সেহেতু কি আমাদের কি এই যে প্রজেক্টের ভিতর সিটিং আইসা এই যে ডিবাগরে ফলস করতে হবে। আর এই ডিবাগরে ফলস করার সাথে সাথে কি আপনার প্রজেক্ট আর রান হবে না লোকালে, ঠিক আছে। ওইটাকে কি ট্রু করতে হবে। আর এলাও হোস্টে যায় কি স্টার দিয়ে দাও, স্টার দেওয়া মানে হচ্ছে সব জায়গায়, মানে সব হোস্টিং মানে সব ইউআরএলই পাবে, ঠিক আছে। স্টার দিয়ে দিলাম। এরপর কি মিডলওয়্যারে এসে কি এই যে হোয়াইট নয়েজের এটা বসাইতে হবে। এটা কোথায় বসাইতে হবে,
এই যে এই হ্যাঁ এটা কিন্তু সিকোয়েন্স আছে, নিচে বসাইলে হবে না। তো এটা এসে আমরা বসাই, মিডল ওয়্যার করেছে এই আছে না, এই যে মিডল ওয়্যার, এই যে সেশন মিডল ওয়্যার আছে না, এটার পর এসে বসাই। দেন আমরা এস্থেটিক বসাই দেবো। এস্থেটিক দেখে আমাদের কিছু আছে কিনা, আমাদের কিছু নাই মনে হয় aesthetic, কারণ এই যে আমাদের কিছুই নাই, শুধু একটা আছে, তাই না? কেন নাই? কারণ আমাদের কি কোনো ইমেজ টিমেজ আমরা ইউজ করি না, এই প্রজেক্টে করছি। তো আমরা এগুলো বসাই দিই, যেমন একটা আছে স্ট্যাটিক ইউআরএল, এই যে একটা আছে অলরেডি দেওয়া আছে, তো পরের দুইটা আমরা বসাই দিই। এইটা হচ্ছে এইটার, আর এইটা হচ্ছে কি হোয়াইট নয়েজ, তো এটা এখানে বসাই দিলাম। আর মিডিয়ার জন্য এগুলো দিয়ে দিই, যদিও আমাদের এগুলো নাই, তাও দিয়ে দিলে তো আর কেউ মারবে না, মারবে। আর এরপর কি ইউআরএল পাতে আইসা আমাদের কি এই যে রিপাথ বসাইতে হবে। রিপাথ কোনটা বসাবো? নিচে আসবো, দেখবেন রিপাথের জন্য আলাদা একটা আছে, তো এইটাতে আইসা এইটা বসাবো। এই যে না না না, পুরোটা নাই, যে অ্যাপের নাম চেঞ্জ না আমাদের, তো আমরা আলাদা আলাদা ভাবে বসাবো। এই যে এই নিচের টুকু বসাবো, কোথায় বসাবো দেখেন, এই যে এডমিন যেই জায়গায় আছে ইউআরএল, এডমিন ইউআরএল কোথায় আছে, ওটা কপি করে দিলে হবে না, কারণ আপনার অ্যাপের নাম কি ভিন্ন না। এই কারণে তো এই যে দেখেন ইউআরএলস, এই যে ইউআরএলস আছে না, যেখানে কি আমাদের এডমিন আছে, দেখছেন? তো এইটার নিচে এসে ওইটা বসাই দিলাম। এখন বসাই দিলে কি আমাদের এইগুলো ইম্পোর্ট করতে হবে। কোনটা ইম্পোর্ট করব? এই যে চাইলে আপনি এগুলো সবই দিতে পারেন, ঠিক আছে? মানে এখানে এক্সট্রা ভাবে আপনার প্রজেক্ট আর ওর প্রজেক্ট আলাদাভাবে কোনো কিছু নাই, দেখেন এখানে আলাদাভাবে কোনো কিছুই নাই। সো আপনি চাইলে এটা কপি করে দিতে পারেন। বসাই দিলাম, কাজ হয়ে গেল, হয়েছে না? এখন মানে এখন এগুলো করার পর তারপর কি বলছে, যে এই যে এটা বসাইলাম, এই যে এই সেকশনটাই বসাইলাম। এরপর কি পাইথন ম্যানেজ ডট পাই কি কালেক্ট স্ট্যাটিক। এখন আপনি এখানে চেক করে নিয়ে আগে যে আপনি কোন ফাইলের ভিতর আছেন, এখানে ম্যানেজ ডট পাই আছে কিনা, আছে, এই যে ম্যানেজ ডট পাই আছে না, তো আমরা এখানে তাহলে এটা রান করে দেবো। এই যে আমাদের স্ট্যাটিক ফাইল কালেক্ট হয়েছে, বুঝবেন কিভাবে? এইখানে দেখেন একটা নতুন ফাইল আসবে, এই যে স্ট্যাটিক। তো আমাদের স্ট্যাটিক ফাইল কাজ শেষ। এখন আমরা আরেকটু মানে দেখে নেব যে আমাদের প্রজেক্টটা রান হয় কিনা। পাইথন দেখে হয় কিনা, হবে, এইটা হবে। ওই যে স্ট্যাটিক ফাইল কালেক্ট করলে রান হবে। এই যে আসছে আমাদের ফাইল প্রজেক্ট, এই যে আসছে না, তো একবার দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা, ইনপুট টিনপুট ঠিকঠাক মতো নেয় কিনা, ঠিক আছে? তো সব ঠিকঠাক আছে। তো এখন আমাদের আর টার্মিনাল টুর্মিনালে কিছুর দরকার নাই, এখন আমরা সরাসরি আমাদের প্রজেক্টের ফাইলে আসবে। এটা কি আমাদের প্রজেক্ট না, এই যে জব অন, এটা কি আমাদের প্রজেক্ট ফাইল, এটার ভিতর কি এইগুলো সব আছে। তো আমি কি করব, এইটাকে জিপ করব, কম্পেয়ার জিপ। তো এই যে আমাদের জিপ হয়ে গেছে। এখন আমরা আসবো কোথায়, পাইথন এনিওয়্যার, এখানে এসে লগ ইন করবেন, বা যার অ্যাকাউন্ট না থাকবে সে কি রেজিস্টার করবে। তো এখানে এসে লগ ইন করলাম। যদি আগের প্রজেক্ট থাকে তাহলে কি করবেন, আগে কনসোলে যাবেন, কনসোলে গেলে হবে, এই যে এখান থেকে একটা কি নেবেন, ব্যাশ, এটা কাইটে দেবেন, এটা দরকার নেই। ব্যাশে আসলাম, এটা সেট আপ হইতে থাক। আমাদের এখান থেকে আসবো কোথায়, এই যে আমাদের ওইটুক কাজ শেষ। এখন কি ডিপ্লয়মেন্ট, পাইথন এনিওয়্যার ডিপ্লয়। এই যে ফার্স্টে আমরা এটা করছি অ্যাকাউন্ট, দেন কনসোলে আসলাম, তারপর কি এইটা দিয়ে কি করে, হিডেন ফাইল, ওই মানে নর্মাল ফাইল ডিলিট করে, আর এটা দিয়ে কি হিডেন ফাইল ডিলিট করে। তো আমরা দেখি এখানে কি কি আছে। এলএস দিলে আপনার ফাইলগুলো শো করবে, এই কয়টা আছে যেগুলো আমরা ওই দিন হোস্ট করছিলাম। আর এলএস ড্যাশ এ দিলে আপনার হিডেন ফাইল সহ শো করবে। তো আমরা এগুলো সব ডিলিট করে দেবো, কারণ আমাদের একটা ফাইলে আমরা হোস্ট করতে পারি। তো এগুলো সব ডিলিট। এই যে দেখেন এখন এই ফাইল চলে গেছে, কিন্তু আমাদের হিডেন ফাইল আছে, দেখি আমাদের হিডেন ফাইলগুলো আছে, তো আমরা হিডেন ফাইলেরও ডিলিট করে দেবো।
এটা একটু সময় লাগবে, এর ফাঁকে আমরা এই কাজ করে আসি। ওয়েবে আসবো, আইরে নেট। ওয়েবে এসে কি করব, এটা একটু ডিলিট করে দাও। requirement.txt এটা কি ইসের মধ্যে আমার মানে মেইন প্রজেক্ট ফাইলের মধ্যে দিব না? ম্যানেজ ডট পাইজ এই জায়গা আছে ওইখানে। ওইখানে দিব। হুম, তো ওই যে নেক্সট, এখান থেকে কি ম্যানুয়াল কনফিগারেশন, এইখানে কিন্তু এইগুলো বলাও আছে, এই যে এখান থেকে আসেন, এই যে প্রথম কি প্রজেক্ট আনজিপ করতে হবে, দেন হইছে আপনাকে কই গেল আরগুলো, এই যে যেমন ম্যানুয়াল কনফিগারেশন করতে হবে, ওয়েবে আইসা ম্যানুয়াল কনফিগারেশন করতে হবে, দেন পাইথনের কি, যেহেতু এই প্রজেক্টের জন্য কি 3.10 এর উপরে যেগুলো আছে এগুলো দিতে বলছে। তো আমাদেরটা তো আমরা জানি, যেহেতু আমাদের কি, আমরা এখানে এই যে রিকোয়ারমেন্ট ডটে আসি, এখানে দেখেন জ্যাঙ্গো 6.7। তো আমরা কি করব, যদি কারো মনে নাও থাকে যে জ্যাঙ্গো, করে নাও। হ্যাঁ জ্যাঙ্গোর ভার্সনের জন্য অ্যাভেলেবল পাইথন সাপোর্ট, এটা লেখলো, এই যে এখানে আসবে, এই যে ভিডিওতে আসবে, দেখেন আমাদের কি 6.7, তার মানে কি 6 এর উপরে যেগুলো আছে, এই যে 6 এর উপরের জন্য অ্যাভেলেবল ভার্সন আছে কত, 3.12 থেকে 13, 14। তো আমাদের এইখানে আসি, এই দেখেন এইখানে আছে কি 13 আছে, তো আমরা 13টা নিয়ে নিলাম। নেক্সট, এইটা করে নিলে আপনার আর মানে কোনো এরর ঠেরর আসবে না। তো এটা হয়ে গেলে, এই যে হয়ে গেছে, হয়ে গেলে এখানে এসে, ও মা এটা এখন হয় নাই, আচ্ছা এটা দেখেন এই যে ঝামেলা লেগে গেছে, দেখি ডিলিট হয়েছে কিনা, এই যে ডিলিট হয় নাই, তাহলে কি ডিলিট করার জন্য আবার কমান্ড দিতে হবে। এই তো নর্মাল ফাইল ডিলিট হয়েছে, তাও তো আছে, ও এটা আমরা দেখি এটা হয় কিনা। রিপ্যাথ তো আর করবো না এটার জন্য। কোনটা রিপাত, কোনটা ইমেজের জন্য যে আমরা রিপ্যাথ ইউজ করতাম না, ওটা তো আর ফেলে কাউন্টে করবো না। করলে হইবে, না করলে হইবে, চাইলে আপনি করতে পারেন, কারণ আমাদের তো ইমেজ নাই। ওই জন্যই জিজ্ঞেস করলাম। আচ্ছা আমাদের এটা আসলো, এই যে হয়ে গেছে, কিছুই নাই। এখন আমরা এই যে এটা ডিলিট করে দিই, উপরে রেডমিটার, স্যার আপনি ডিপ্লয়ের পিডিএফ টা কিন্তু আপলোড করেন না। সব ডিলিট। এখন আমরা যেহেতু ওই ওয়েবের কাজটা করে লাইছি, এখন দেখি পাইথন ভার্সনটা চেক করি। যদি এই দেখেন পাইথন ভার্সন কি পাইতেছে না, তাহলে কি করবেন, এটা ডিলিট করে কাইটে দেবেন, কাইটে আবার যাবেন কনসোলে, ঠিক আছে, এখান থেকে এটা ক্লোজ দিয়া আবার ব্যাশ নেবেন একটা। তো এখানে এসে আবার লিখবেন যে পাইথন ভার্সন, এই যে এবার আসছে, দেখছেন পাইথন ভার্সন। তো এখন আপনাকে ফার্স্ট কাজ হয়েছে কি, আমার ওই যে যেটা জিপ করে রাখছি ওইটা আপলোড করা, তোমার শাস্তিটা দিয়ে দিন। ওইটা আপলোড করা। আমার কি রিকোয়েস্ট ফাইল না সব কাটে বললাম, তাহলে এগুলো আবার আসলো কই, দেখি তো এলএস, আচ্ছা ঠিক আছে, ওডি এমনি থাকে, ওডি এমনি থাকে। তো আমার ফাইল আপলোড করি, স্যার স্যার চানি কোথায়, এই যে ওইটা, আচ্ছা সমস্যা নেই, আছে পোলাপাইন কম আসতেই পারে একদিন। তো আমরা এই যে ফাইল আপলোড করি, তখন কোথা থেকে আপলোড করব, আচ্ছা ডেস্কটপ, এখানে খুঁজে পাবো, এই যে পাইথন ওয়েব আছে, জব অন, এই যে এইটা না জিপ করছি, এটা এরকম
এটা যতক্ষণ এই যে রিলোড থাকবে ততক্ষণ মনে করবেন আপলোড হবে না, হয় নাই। এই যে আসছে না, এখন কি চেক করে দেখবেন যে এখানে আইসা এলএস, এই যে এখানে দেখছেন জিপটা আছে। তো এখন এখানে ফার্স্ট কাজ হয়েছে কি, আপনাকে এই যে আনজিপ করতে হবে। এখানে এই যে বলা আছে যে আনজিপ ফাইলের নাম। তো আমরা কমান্ড দিই আনজিপ, ফাইলের নাম কি, এই যে এটা, এই যে তারপর কি এন্টার দেবেন। আজকে অনেক সময় লাগে। ওই যে ইন্টারনেটের জন্য, সার্চ করলে পাওয়া যাবে। ইন্টারনেটের জন্য এখন দেবেন কি আবার এলএস দেবেন, দেখবেন যে আমাদের এটা কি আনজিপ হয়ে গেছে। এই যে আনজিপ হয়ে গেছে না। এখন সহজ কাজ ইএনবি রে সেট আপ করা। তো এখানে কমান্ড দেওয়া আছে, এই যে পাইথন m.vnb, এই যে কমান্ড দেওয়া আছে। তো এটা একটু সময় নেবে। আর এইটা ক্লাস বিং রেকর্ড এটাতে আসলে আমাদের সময় রেকর্ড হচ্ছে। ইয়েস, লিনাক্সে এই যে ইএনবি আমাদের কি এইটা ক্লাস বিং রেকর্ড। এখন কি আমাদের এটা অ্যাক্টিভ করতে হবে, যেহেতু আমাদের কি লিনাক্স, সেহেতু কি আমাদের আগে সোর্স বলতে হবে। উইন্ডোজের ক্ষেত্রে লাগে না। আবার এখানে কি বিন, উইন্ডোজে কি থাকতো স্ক্রিপ্ট থাকতো। তো এই যে ইএনবি রান হয়ে গেছে। এখন হয়েছে কাজ হয়েছে কি, এখন দেখেন আমার এই যে রিকোয়ারমেন্ট ডট টেক্সটে আমি যে ইনস্টল করাবো, এখন কি রিকোয়ারমেন্ট ডট টেক্সট কি আমার এই ফাইলে আছে, নাই। আপনি এখানে যদি ডিআর দিয়ে দেখেন, দেখেন এখানে কি আমার আছে, আচ্ছা ডিআর বা এলএস দিতে পারেন যা। এই যে এখানে কি আমাদের রিকোয়ারমেন্ট ডট টিএক্স আছে, টিএক্স আছে কোনটার ভিতর, এইটার ভিতর আছে। তো আমাকে কি সিডি দিয়ে ওই ফাইলের ভিতর যাইতো, সিলেক্ট করব। এই যে ট্যাব দিলেই চলে যাবে, গেছে। এই যে দেখেন এখন আমার ফাইল লোকেশন এখানে, এখন এইখানে আসে আমি আবার এলএস দেবো। এখন দেখেন এই যে রিকোয়ারমেন্ট ডট টিএক্স আছে না, তো এখন এই কমান্ডটা চালাবো। স্যার দিয়ে দেন তো কোর্স মনে অলরেডি ক্যান্সেল করে দিয়েছে। হ্যাঁ দেখ, কোর্স মনে অলরেডি ক্যান্সেল করে দিয়েছে। তো আমাদের প্যাকেজ হয়েছে 2টা, তো সময় লাগবে না বেশি, অল্প একটু সময় হয়েছে। যদি এরকম মাঝে দাঁড়াই থাকে তাহলে কি এন্টার দেবেন, তাহলে এই যে জ্যাম ছুটে যাবে। লেবু দিয়ে ফেলছে বেশি, শরবত বানাই ফেলছে। কে দাঁড়াই রে, কি রে ভাই এতক্ষণ লাগে। আনজিবি স্পেস তারপর লিস্টের নাম না, প্রজেক্টের নাম ওই যে জিপটার নাম, জিপটার জাস্ট এক লাইন লেখলেই চলে আসবে ট্যাব দিলে। ট্যাব দিয়ে হ্যাঁ, এই যে আমাদের কাজ শেষ। এই দেখেন সাকসেসফুলি যখন আসবে তখন বুঝতে পারবেন যে সব ইনস্টল করা হয়ে গেছে। এখন কি লিনাক্সে ফাইল ডিরেক্টরি দেখার জন্য pwd আছে, এখানে এটা দেখতে পারেন। এই যে এটা হচ্ছে আমার কি ফাইল লোকেশন। তো এইভাবে আমরা না দেখে আমাদের তো এইখানে বসাতে হবে না এই যে সোর্স, তো আমরা এইখান থেকে সরাসরি ম্যানুয়ালিও যাইতে পারি। যেমন আমাদের প্রজেক্ট কই, ও এখানে রিলোড দিতে হবে, কিন্তু এখন কিন্তু এখানে আসে নাই কোনো কিছু, আসছে দেখছেন রিলোড দিতে হবে। এই এখন আসছে, এই যে আমাদের প্রজেক্ট কি এইটা, এটাতে ক্লিক করলাম। এই যে এখন আমাদের কি এই লোকেশন। এখন আপনি বুঝবেন কিভাবে যে আমি কোন ডুক নেবো, এখানে দেখেন বলা আছে ওই যে স্ল্যাশ সহ হোম, তারপর কি আপনার ইউজার নেম, তারপর আসে কি ফাইলের লোকেশন। তো আমরা এখান থেকে কপি করার সময় কি করব, এই যে দেখেন কপি করার সময় কি আমি এই যে স্ল্যাশ হোম সহ বাকি যে আছে সব নিয়ে যাব, নিয়ে গেলাম। এই যে এখানে বসাই দিলাম টিক মার্ক, না আসলে এরর আসবি। এরপর আছে কি আমাদের এই যে ওএসজি ফাইল WSGI, এই ফাইলটা আমাদের কি এডিট করতে হবে। তো এটা আমরা নিউ ট্যাবে ওপেন করলাম। এই যে এত সময় লাগে। ডিপ্লয় তার পারো এই যে
এখন এখানে কি করবেন, এই যে জ্যাঙ্গো যে কমেন্ট দেওয়া আছে এইটার উপরে যা আছে বাদ, আর এই দেখেন এখানে কি এই শেষ না, এটা বাদ, আর এইখানে এসে এই পর্যন্ত এই যে ইনপুট পর্যন্ত কি করবেন, কমেন্ট আউট করবেন কন্ট্রোল স্ল্যাশ, ওই যে বিএস করে যেভাবে কমেন্ট আউট করেন ওইভাবে কন্ট্রোল স্ল্যাশ। এরপর কি এই যে উপরে এই 2 লাইন ফালাই দেবো, এই 2 লাইনের দরকার নেই। এখন এখানে দেখেন মাই সাইট লেখা আছে, মাই সাইট লেখা আছে, তো এটা কি আমাদের তো মাই সাইট নেই, আমাদের কি এই যে নাম কি, এই নামটা আমরা এখানে বসাই, এখানে বসাইলাম, এখানে বসাইলাম, সেভ, ভালোভাবে সেভ করার জন্য 2-3 বার দিয়ে দেবেন যাতে সেভ ঠিকঠাক মতো হয়। তো এটা গেল আমাদের। এরপর হয়েছে কি ইএনবিটাকে দেওয়া, ইএনবি আছে কোথায়, এই যে দেখেন এক ফোল্ডার আমাকে বেরোইতে হবে না, বেরোইলাম, বেরোই কি এই যে ডট ইএনবি আছে না, এবার কি ওই যে আগের মতো কি হোমের আগ পর্যন্ত, হোমের স্ল্যাশের আগ পর্যন্ত, তো স্ল্যাশের আগ পর্যন্ত নিলাম, বসাইলাম, না হইলে কি এরর আসবে, ঠিক আছে, তো কাজ শেষ, রিলোড, তো এটা ওপেন করি, আসছে, তো এখন আপনি হ্যাঁ শেষ, তো ধরেন ইউজার 2 দিয়ে একটা লগ ইন করা অ্যাকাউন্ট খুললে লগ ইন করলেন, ইউজার 2 1 2 3 4, কি স্যার এই লগ আউট করে তারপর লগ ইন করলেন? লগ আউট না, তো ইনিশিয়াল তো রেজিস্ট্রেশন করতে হবে না, রেজিস্ট্রেশন করা লাগবে। ইনিশিয়াল কি রেজিস্ট্রেশন করতে হবে না, আমরা লগ ইন করছি তাই ডিরেক্ট এখানে লগইনে ক্লিক করে যে ও ওই যে আগের অ্যাকাউন্ট ছিল না ওটা তো লগ ইন হবেই, ওই যে লোকালে যেগুলো দিয়ে লগ ইন করছেন না ওটা তো লগ ইন হবে, কি হয় না লগ ইন হয় না, সেম হয় না, কারণ একটা লগ ইন করি কি ছিল জানো, ডিলিট করে দিছিলেন তো, না একটা মনে হয় আছে ইউজার, শুধু ইউজার ছিল একটা। এই যে একটা আছে ইউজার আছে, এই যে আসছে না ডাটা সব, ড্যাশবোর্ড, লিস্ট, একটা লিস্ট অ্যাড করি, এখানে একটু স্লো কাজ করবে, লোকালে যেমন ফাটাফাটা ই পড়তো এখানে কিন্তু ওরকম আসবে না, কারণ কি এটা একটা সার্ভার, এই যে আসছে 3টা, ড্যাশবোর্ডে যাই, ঠিক আছে, আমাদের এত কাজ করলেই শেষ। হ্যাঁ এই যে জাস্ট এখানে আসতে পারলি, ওকে আমাদের ডিপ্লয়ের কাজ শেষ। অ্যাক্টিভেটের পরে তো ই দিব রাপিড ইনস্টল রিকোয়ারমেন্ট না না আগে তখন কি থাকে ওটা দেখেন, ফোল্ডার আপনি কোন ফোল্ডারে আছেন দেখেন, এলএস দিয়ে দেখেন, manage.py হ্যাঁ manage.py এইখানে রিকোয়ারমেন্ট ফাইলে যাবেন, কোনানে রিকোয়ারমেন্ট আছে এই খোঁজেন, আছে ওটার মধ্যে ঢুকছে তো ওর মধ্যে ঢুকছেন তাহলেই রিকোয়ারমেন্ট, অলরেডি তো পিপ ইনস্টল রিকোয়ারমেন্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই কমান্ড দিয়ে দেন,